সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। চলে এসেছি আজকে সম্পূর্ণ অন্য একটা টপিক নিয়ে। আজকে আমরা পড়বো সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। অর্থাৎ মাতৃগর্ভে যে শিশুটা বেড়ে উঠছে সেটা ছেলে হবে না মেয়ে হবে, সেটা কিভাবে হবে, সেগুলো আমরা আজকে জানবো। তো শুরু করছি। সেক্স সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, ঠিক আছে, অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আচ্ছা, আমরা সকলেই জানি মানুষের আমাদের মোট কতগুলো ক্রোমোজোম আছে? না, 46টা। কয়টা? 46টা ক্রোমোজোম আছে, তাই তো? আশা করি এই জিনিসটা আমরা সকলেই জানি। টোটাল 46টা ক্রোমোজোম আছে। আচ্ছা, আমাদের দেহের ক্রোমোজোমকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, তাই তো? কয় ভাগে? না, দুই ভাগে। কি কি? একটাকে আমরা কি বলছি? না, অটোজোম বা দেহ ক্রোমোজোম, তাই তো? দুই নাম্বার কি? দুই নাম্বারকে আমরা বলছি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, তাই তো? সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, এই হলো টোটাল আমাদের ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। আচ্ছা, এবার এই দুই রকম ক্রোমোজোম কতগুলো করে থাকে? না, অটোজোম থাকে টোটাল 22 পেয়ার। 22 পেয়ার কথার অর্থ 22 গুণ 2 মানে 44টা, তাই তো? আর সেক্স ক্রোমোজোম থাকে 1 পেয়ার, তার মানে 1 ইন্টু 2 মানে 2 পিস। টোটাল কত হলো? 44 যোগ 2 ইকুয়াল টু 46। এগুলো আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা। আশা করি এইটুকু বোঝা গেছে। 44টা অটোজোম আর 2টা কি? সেক্স ক্রোমোজোম, তাই না? এই অটোজোমগুলো কী করে? আমাদের দৈহিক মানে আমাদের দৈহিক যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, সেগুলোর যে নানা রকম বৈশিষ্ট্য, সেগুলো প্রকাশ করে এটা। আর আমাদের যে সেক্স ক্রোমোজোমে যে নতুন নতুন বৈশিষ্ট্য, নতুন মিউটেশন বলতে পারি বা নতুন নতুন ক্যারেক্টার বলতে পারি, সেগুলো অ্যাড হবে বা ডিলিট হবে, ডিলিশন হবে, সেগুলো সব হবে কোথায়? সেক্স ক্রোমোজোমে। এগুলো টোটাল 2 রকমের ক্রোমোজোম। আচ্ছা, এবার আমরা একটু জানি আমাদের মানুষের দেহে ক্রোমোজোমটা বিন্যস্ত থাকে কীভাবে, তাই না? যদি সেটি পুরুষ হয়, এরকম চিহ্ন মানে আমরা কি জানি? পুরুষ, তাই না? পুরুষের ক্ষেত্রে কীরকম থাকে? না, 44A প্লাস XY, তাই তো? এটা কি? এটা হলো অটোজোম। এটা কি? এটা হলো সেক্স ক্রোমোজোম, তাই তো? আর যদি সেটা মহিলা হয়ে থাকে, এক্ষেত্রে কী হবে? 44A প্লাস XX, তাই তো? 44A প্লাস XX, এটাকে কি বলবো আমরা? না, অটোজোম। আর এটাকে বলবো আমরা সেক্স ক্রোমোজোম। আশা করছি এইটুকু আমরা বুঝতে পেরেছি। টোটাল আমাদের দেহে 46টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44টা থাকে কি? অটোজোম, আর 2টা থাকে কি? না, সেক্স ক্রোমোজোম। যদি পুরুষ হয় সেক্ষেত্রে হবে একটা X একটা হয়, আর যদি সে মহিলা হয় সেক্ষেত্রে হবে 2টাই X। অর্থাৎ মহিলার ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম 2টা সেম হচ্ছে, তাই না? সেম হচ্ছে, কিন্তু পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম 2টা কী হচ্ছে? আলাদা হচ্ছে। যেহেতু এখানে আলাদা হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলবো হেটারোগ্যামেটিক। হেটারো কথার অর্থ আলাদা, বিষম। অর্থাৎ এইখানে যে গ্যামেট তৈরি হবে, সেখানে কী হবে? 2 রকমের গ্যামেটস তৈরি হবে। কয় রকমের? 2 রকমের। কারণ আছে সেক্স ক্রোমোজোম কয়টা? 2 টাইপস। 2টা তো আছে, সেই 2টা হলো 2 টাইপস। একটা এক্স, এই এক্সটা তৈরি করবে একটা গ্যামেট, আর একটা ওয়াইটা তৈরি করবে আর একটা গ্যামেট। অর্থাৎ 2 টাইপস গ্যামেট তৈরি করছে, 2টাই অসম বা বিষম। সেই জন্য এটাকে আমরা কি বলবো? মানুষকে আমরা মানে পুরুষের ক্ষেত্রে কি বলবো? হেটারোগেমেটিক মেল। তাহলে পুরুষের কি বলবো? না, হেটারোগেমেটিক মেল। আর মহিলার ক্ষেত্রে কি বলবো? মহিলার ক্ষেত্রে 2টা কি হচ্ছে? এই ক্ষেত্রে যাই করি আমরা এক্সই পাবো, 2 ক্ষেত্রে আমরা কি পাবো? এক্স গ্যামেট পাবো। অর্থাৎ 2 ক্ষেত্রে সেম, তাই না? সেম বা হোমো কথার অর্থ সেম বা একই। অর্থাৎ এটাকে আমরা কি বলবো? না, হোমোগ্যামেটিক ফিমেল। এই পর্যন্ত ক্লিয়ার আশা করছি। আচ্ছা, এবার আমরা জানবো কীভাবে অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশনটা হচ্ছে, অর্থাৎ অপত্য যে বেবিটা আসবে সে ছেলে হবে না মেয়ে হবে, সেটা কিসের উপর নির্ভর করবে। ওকে, আমি আর অটোজোমগুলো লিখছি না, আমি শুধু এবার সেক্স ক্রোমোজোম লিখবো।
পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই, মহিলার ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স। আমরা এখানে কি দেখলাম, কী টাইপের গ্যামেট তৈরি হচ্ছে, একটা এক্স একটা ওয়াই, আর এখানে কি তৈরি হচ্ছে, দুইটা এক্স এক্স, তাই তো? সেই জন্যই তো এর নাম কী হলো হেটেরোগ্যামেটিক, আর এর নাম কী হলো হোমোগ্যামেটিক। এবার কি হবে না, ফার্টিলাইজেশন হবে, তাই তো? ধরে নিলাম এটা হলো পিতা, এটা হলো পিতা, এটা হলো মাতা। এবার পিতা মাতার মধ্যে কি হবে না, ক্রস হবে, বা তাদের মধ্যে তাদের ছেলের স্পার্মের সাথে মেয়ের ওভামের কি হবে, মিলন ঘটবে। আর সেই মিলনটাকে আমরা কি বলেছিলাম বা কি বলি, সেটাকে আমরা কি বলি না, ফার্টিলাইজেশন। অর্থাৎ এবার কি ঘটবে না, ফার্টিলাইজেশন ঘটবে। কি ঘটবে না, ফার্টিলাইজেশন ঘটবে। কার ফার্টিলাইজেশন ঘটবে না, পুরুষের থেকে প্রাপ্ত গ্যামেটের আর মহিলার থেকে প্রাপ্ত গ্যামেটের। পুরুষের থেকে কি কি গ্যামেট তৈরি হতে পারে, পুরুষের থেকে অবভিয়াসলি কী তৈরি হবে, স্পার্ম তৈরি হবে। আর সেই স্পার্মগুলো কী হবে, একটা এক্স আর একটা ওয়াই। আর মহিলার থেকে কি তৈরি হবে না, ওভাম তৈরি হবে। আর সেই ওভামের মধ্যে কি থাকবে না, এক্স, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে কি ছিল, 2n, তাই তো? এক্ষেত্রে ছিল 2n, এক্ষেত্রে ছিল 2n। এবার এটা কী হবে, মিওসিস সেল ডিভিশন হবে। কী হবে, মিওসিস। এক্ষেত্রে কী হবে, মিওসিস সেল ডিভিশনের ফলে কী তৈরি করবে না, এন তৈরি করবে, তাই তো? এন তৈরি করবে। এই পর্যন্ত আশা করি সবার বোঝা আছে, বুঝতে পারছো? মিওসিস আমরা সেল ডিভিশন করেছিলাম। অর্থাৎ এবার কি হলো, এইবার গ্যামেটের মিলন হবে। আর সেই গ্যামেটের মিলনটাকে আমরা কি বলেছিলাম না, ফার্টিলাইজেশন। অর্থাৎ এই এনের সাথে কি হবে, এর সঙ্গে যুক্ত হতে পারে, আবার এই এন কী হতে পারে, এর সঙ্গে যুক্ত হতে পারে, তাই তো? দুই প্রকারই হতে পারে। এবার এই এন যদি এর সাথে যুক্ত হয় তাহলে কি হবে, তাহলে হতে পারে এক্স এক্স, তাই তো? আর এই এনটা যদি এই এনের সঙ্গে যুক্ত হয় তবুও কী হবে না, এক্স এক্স, তাই তো? এবার এই এনটা এই এন যদি এর সঙ্গে যুক্ত হয় কী হবে, আর এই এন যদি এর সঙ্গে যুক্ত হয় কী হবে, দুই ক্ষেত্রে আমরা দেখব এক্স আর ওয়াই হবে। কী হবে, এক্স আর ওয়াই হবে, তাই না? আলটিমেটলি এক্স এক্স মানে আমরা কি জানি, এক্স এক্স মানে আমরা জানি মহিলা, আর এক্স ওয়াই মানে আমরা জানি পুরুষ। অর্থাৎ পুরুষ আর মহিলার অনুপাত কী হচ্ছে, সমান সমান হচ্ছে। অর্থাৎ পুরুষ জন্মানোর পার্সেন্টেজ আর মহিলা জন্মানোর পার্সেন্টেজ কী হচ্ছে, 50-50 হচ্ছে, 1:1 হচ্ছে। বুঝতে পারছি এইটুকু? এটা যদি আমি চেকার বোর্ডের সাহায্যে দেখি তাহলে কী হবে, এটা যদি আমি চেকার বোর্ডের সাহায্যে দেখি, একদিকে থাকবে পুরুষের, একদিকে থাকবে মহিলা, তাই তো? কী কী তৈরি হচ্ছে, এক্স 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 ওয়াই, এক্স 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 ওয়াই। এগুলো কী হচ্ছে না, পুরুষ। এগুলো কী হচ্ছে না, মহিলা। অর্থাৎ 2:2 বা 1:1, তাই না? তার মানে 50-50 চান্স কী হওয়ার, পুরুষ বা মহিলা হওয়ার। এইটুকু বোঝা গেছে, তাই না? এইটুকু বোঝা গেছে। এবার কথা হচ্ছে, আমরা দেখতে পেলাম কি, যেইখানে ওয়াই যাচ্ছে সেইখানেই পুরুষ হচ্ছে, কারণ এইখানে তো পুরুষ হচ্ছে না। যেইখানে একমাত্র ওয়াই ক্রোমোসোম যাচ্ছে সেইখানে পুরুষ হচ্ছে। কেন, ওয়াইয়ের মধ্যে কী এমন আছে যে ওয়াই গেলে সেখানে পুরুষ হচ্ছে, এক্স গেলে সেখানে পুরুষ কেন হচ্ছে না, সেই জিনিসটা আমরা এবার জানবো। ওয়াই যে জিন, ওয়াই যে ক্রোমোসোম, ওয়াই ক্রোমোসোমে যেসব জিন থাকবে তাকে আমরা কী বলবো না, হল্যান্ড্রিক জিন। অর্থাৎ আমি যদি ধরে নিলাম এটা হলো ওয়াই ক্রোমোসোম, ধরে নিলাম এটা ওয়াই ক্রোমোসোম, ঠিক আছে? এবার ক্রোমোসোমের মধ্যে কী থাকে, অসংখ্য ডিএনএ থাকবে, ডিএনএর মধ্যে অ্যালিল থাকবে, জিন থাকবে, তাই তো? এবার এগুলো ধরে নিলাম সব এ বি সি, এগুলো সব কি একটা আলাদা আলাদা টাইপের জিন, ঠিক আছে? আর ওয়াই ক্রোমোসোমে যে জিনগুলো থাকবে তাকে আমরা কি বলবো না, হল্যান্ড্রিক জিন। কি বলবো, হল্যান্ড্রিক জিন। ওয়াই ক্রোমোসোমে যে সমস্ত জিন থাকে তাকে আমরা কি বলবো না, হল্যান্ড্রিক জিন। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হলো এস আর ওয়াই ফ্যাক্টর। কি, এস আর
ওয়াই ফ্যাক্টর। কী ফ্যাক্টর? না এস আর ওয়াই হলো না এই এস আর ওয়াই ফ্যাক্টর বা এস আর ওয়াই জিন। এটা কোথায় থাকবে? এটা শুধুমাত্র কোথায় থাকবে না ওয়াই ক্রোমোজোমে থাকবে। এটা কিন্তু এক্স ক্রোমোজোমে থাকবে না। এক্স ক্রোমোজোমে এস আর ওয়াই থাকবে না, এটা শুধুমাত্র ওয়াই ক্রোমোজোমে থাকবে। অর্থাৎ ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে আমরা কী বলবো? হোল্যান্ড্রিক জিন। মানে থাকছে কি এস আর ওয়াই জিন, যেগুলোকে আমরা সমষ্টিগতভাবে কী বলছি না হোল্যান্ড্রিক জিন। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, ধরে নিলাম যে একটা পুরুষের থেকে প্রাপ্ত ওয়াই ক্রোমোজোম কী হবে? আচ্ছা, একটা পুরুষের থেকে কী কী আসতে পারে? এটা যদি একটা পুরুষ হয়, পুরুষ থেকে কী কী ক্রোমোজোম আসতে পারে? হয় এক্স আসতে পারে অথবা ওয়াই আসতে পারে, তাই তো? দুইটা রাস্তা, হয় এক্স দিয়ে ফার্টিলাইজ হবে অথবা ওয়াই দিয়ে ফার্টিলাইজ হবে। আমরা জানি এস এ ওয়াইয়ের মধ্যে কী আছে না এস আর ওয়াই জিন আছে, তাই তো? এস আর ওয়াই জিন আছে। আচ্ছা, এবার আমি একটু বলে দিই যে যারা পুরুষ তাদের কি থাকে না শুক্রাশয় থাকে। আমরা এটা সবাই জানি, তাই না? হরমোন চ্যাপ্টার পড়ার সময় আমরা জেনে নিয়েছিলাম। আচ্ছা, পুরুষ হোক বা মহিলা হোক কী থাকে না গোনার্স থাকে। কী থাকে? গোনার্স। পুরুষের থাকবে শুক্রাশয়, মহিলার থাকবে ডিম্বাশয়। এইটুকু আমরা জানি সবাই, পুরুষের শুক্রাশয়, মহিলার ডিম্বাশয়। কিন্তু ফার্টিলাইজেশনের পরেই তো সাথে সাথে তো ভ্রূণ তৈরি হলো, কিন্তু সাথে সাথে তো আর সেই শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হচ্ছে না। অর্থাৎ সে যদি ছেলে হয় তবেই তার শুক্রাশয় হবে, সে যদি মেয়ে হয় তবেই তার ডিম্বাশয় হবে। সেটা কতদিন পর্যন্ত তৈরি হবে না? সেটা হলো মোটামুটি ফার্টিলাইজেশনের 4 থেকে 6 সপ্তাহ। অর্থাৎ ফার্টিলাইজেশনের 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ভ্রূণটা বাই পোটেন্সিয়াল থাকে। তার 50% চান্স থাকে ছেলে হওয়ার, 50% চান্স থাকে মেয়ে হওয়ার। তখনও নির্ধারিত হয়নি সে ছেলে হবে না মেয়ে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? অর্থাৎ তার সেক্স এখন পর্যন্ত আমরা ডিটারমিনেশন করতে পারবো না বা ডিটারমাইন করতে পারবো না 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত। এবার 4 থেকে 6 সপ্তাহ পর কী হবে? যদি তার মধ্যে ওয়াই ক্রোমোজোম যায় তবে একরকম রাস্তা গিয়ে দেখা যাবে শুক্রাশয় তৈরি হচ্ছে। আর যদি তার মধ্যে এক্স ক্রোমোজোম যায় বা ওয়াই ক্রোমোজোম না যায়, কন্ডিশন একটাই, ওয়াই ক্রোমোজোম গেলে কী হবে, ওয়াই ক্রোমোজোম না গেলে কী হবে। যদি ওয়াই ক্রোমোজোম যায় তবে আমরা দেখবো শুক্রাশয় হচ্ছে, আর যদি ওয়াই ক্রোমোজোম না যায় তবে আমরা দেখবো কি ডিম্বাশয় হচ্ছে। কীভাবে হচ্ছে বলছি। আচ্ছা, আমাদের মানে মানুষের আর কি, মানুষের ভ্রূণের প্রথম অবস্থায় ওই 4 থেকে 6 সপ্তাহ অবস্থায় জেনেটিয়াল রিজিড থাকে। জেনেটিয়াল কী থাকে? রিজিড থাকে। মানে ও এখনও শিওর না যে কী হবে, জাস্ট একটা স্ট্রাকচার বলতে পারি আমরা, ঠিক আছে? এই স্ট্রাকচারে কী আছে? একটা আভ্যন্তরীণ আছে, একটা বহির অংশ আছে। আমরা জানি বাইরের অংশটাকে আমরা কী বলি না কর্টেক্স। কী বলি? কর্টেক্স। আর ভিতরের অংশটাকে মেডুলা বা মেডুলা বলি, তাই তো? কর্টেক্স আর মেডুলা। এটা কি? এটা হলো জেনেটিয়াল রিজিড। অর্থাৎ এটা হলো বাইপোটেনশিয়াল অবস্থা। কী অবস্থা? বাইপোটেনশিয়াল অবস্থা। এবার ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ শুক্রাশয় তৈরি হবে না ডিম্বাশয় তৈরি হবে, এর পরের স্টেপে ঘটবে। আমরা কি জানলাম যে পুরুষের কী থাকে না এক্স ওয়াই থাকে, তাই তো? অর্থাৎ এর এখান থেকে কী হতে পারে? হয় এক্স আসতে পারে অথবা ওয়াই আসতে পারে, তাই তো? এক সাইডে করছি, দুদিকে করার দরকার নেই। হয় এক্স আসতে পারে বা ওয়াই আসতে পারে। এবার যদি এক্স আসে, কি যদি এক্স আসে, আমরা জানি এক্সে কী আছে? এক্সে আছে এস আর ওয়াই। কী আছে? এস আর ওয়াই জিন। বোঝা গেল? এক্স আর ওয়াই জিন আছে, ওয়াই আছে এক্স আর ওয়াই জিন। যদি এ যায় তবে কি হবে, আর যদি এ যায় তবে কি হবে দেখবো। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে আমি জেনেটিয়াল রিজিডটা বললাম, এর যে কর্টেক্স আর মেডুলা আছে, এখানে 2 রকম নালী থাকে। কি? 2 রকম নালী। একটা হলো উলফিয়ান ডাক্ট, আর একটা থাকে মুলেরিয়ান ডাক্ট। কি? একটা হলো উলফিয়ান ডাক্ট, উলফিয়ান নালী, আর একটা হলো মুলেরিয়ান নালী। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ক্লিয়ার? একটা কি থাকলো না উলফিয়ান, একটা হলো কি না মুলেরিয়ান। যদি ওয়াই ক্রোমোজোমটা এইখানে প্রবেশ করে, কোথায় না, আচ্ছা যদি ওয়াই ক্রোমোজোম আসে, সেটা এইখানকার যেখানে হতে পারে। যদি ওয়াই ক্রোমোজোমটা
কোথায় আসে না বাবার থেকে যদি ওয়াই ক্রোমোজোমটা আসে তবে কি হবে, তবে সেক্ষেত্রে দেখবো আমরা এই যে মুলেরিয়ান ডাক্ট, এই মুলেরিয়ান ডাক্ট কাজ করবে না, এই মুলেরিয়ান ডাক্ট কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বেঁচে থাকবে কে, উলফিয়ান ডাক্ট। এই পর্যন্ত আমরা কি জানলাম যে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত একটা ভ্রূণের যখন 4 থেকে 6 সপ্তাহ বয়স, 4 থেকে 6 সপ্তাহ বয়স, তখন কি হচ্ছে, সে বাইপোটেনশিয়াল থাকছে, অর্থাৎ সে না পুরুষ না মহিলা থাকছে। এবার 4 থেকে 6 সপ্তাহ পরে কি হচ্ছে, সেই যে জেনেটিয়াল ডিজিটটা কী হবে, জেনেটিয়াল ডিজিটের একটা কর্টেক্স অংশ আছে, একটা মেডুলা অংশ আছে। যদি ওয়াই ক্রোমোজোম দ্বারা ফার্টিলাইজেশন হয় তবে এই যদি ওয়াই ক্রোমোজোম দ্বারা ফার্টিলাইজেশনটা হয় তবে এই কর্টেক্সটা তৈরি করবে ডিম্বাশয়, কি না ডিম্বাশয়, কর্টেক্সটা তৈরি করবে ডিম্বাশয়, আর মেডুলাটা তৈরি করবে শুক্রাশয়। আমরা ডিম্বাশয় ও শুক্রাশয় কি সকলে জানি, তাই তো। অর্থাৎ 4 থেকে 6 সপ্তাহ পরে যদি ওয়াই ক্রোমোজোম যায় তবে কর্টেক্সটা পরিণত হচ্ছে ডিম্বাশয়, আর মেডুলাটা তৈরি হচ্ছে কি শুক্রাশয়। কীভাবে তৈরি হচ্ছে না, সেখানে দুইটা নালী ছিল, একটা হলো উলফিয়ান ডাক্ট, একটা হলো মুলেরিয়ান ডাক্ট। ওয়াই ক্রোমোজোমে কি আছে, SRY জিন আছে, সেই SRY জিন কি করবে, সেই SRY জিন মুলেরিয়ান ডাক্টকে কী করে দেবে, নষ্ট করে দেবে, মুলেরিয়ান ডাক্টকে নষ্ট করে দেবে। এর মধ্যে একটা প্রোটিন তৈরি হয়, সেটাকে কী বলবো আমরা, অ্যান্টি প্রোটিন বা হরমোন, অ্যান্টি মুলেরিয়ান হরমোন বা মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন, ঠিক আছে। অ্যান্টি মুলেরিয়ান হরমোন বা মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন এ কী করবে, মুলেরিয়ান ডাক্টকে নষ্ট করে দেবে। এর ফলে কী বেঁচে থাকবে না, উলফিয়ান ডাক্ট, কে উলফিয়ান। এই উলফিয়ান ডাক্টটি পরবর্তী ক্ষেত্রে নানা রকম সেক্স অর্গান তৈরি করবে, পুরুষের সেক্স অর্গান, যেমন ভাস ডিফারেন্স, শিশ্নের যে অংশগুলো, জননালী, এগুলো সব তৈরি করবে। অর্থাৎ উলফিয়ান ডাক্ট যদি থাকে তবে সে কী তৈরি হবে, পুরুষ তৈরি হবে। আর যদি উলফিয়ান ডাক্ট না থাকে, আচ্ছা এবার আমরা পরের টার্মটা দেখছি, যদি ওয়াই ক্রোমোজোম না যায়, যদি এক্স ক্রোমোজোম যায় তবে কি হবে, তবে তো সেই আর অ্যান্টি মুলেরিয়ান হরমোন কাজ করবে না, কাজ করবে কি, এটা তো আর কাজ করবে না। তাহলে তখন মুলেরিয়ান হরমোনটা, মুলেরিয়ান ডাক্টটা আর কি হবে না, নষ্ট হবে না, তখন মুলেরিয়ান ডাক্ট থেকে যাবে, কিন্তু তখন উলফিয়ান ডাক্টটা নষ্ট হয়ে যাবে। কী হয়ে যাবে না, এই উলফিয়ান ডাক্ট নষ্ট হয়ে যাবে। এর ফলে তখন মুলেরিয়ান ডাক্ট পরিণতি প্রাপ্তি হবে, সেটাই আলটিমেটলি স্ত্রী জননতন্ত্র তৈরি করবে। আশা করছি এই পর্যন্ত যেইটুকু বললাম বোঝা গেছে কীভাবে পুরুষ তৈরি হচ্ছে এবং কীভাবে নারী তৈরি হচ্ছে। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। পুরুষের থাকে XY ক্রোমোজোম, XY ক্রোমোজোম, আর আমি কি বললাম, আমাদের কি থাকে না, সেক্স জেনেটিয়াল ডিজিট থাকে। জেনেটিয়াল ডিজিটটা কী থাকে, বাইরে কর্টেক্স, ভেতরে মেডুলা, তাই তো। এর সাথে সাথে দুইটা নালী থাকে, কি থাকে, দুইটা নালী, তাই তো। ছবিটা এরকম হয় না, আমি যা শুধু বোঝানোর জন্য আছি, ঠিক আছে। নালী থাকে, একটার নাম কি উলফিয়ান, আরেকটার নাম কি মুলেরিয়ান। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার XY ক্রোমোজোম কি তৈরি করবে, গ্যামেট তৈরি করবে, হয় ওয়াই গ্যামেট তৈরি করবে অথবা সে এক্স গ্যামেট তৈরি করবে। যদি সে ওয়াই গ্যামেট তৈরি করে, আমরা জানি ওয়াই গ্যামেটে কী থাকে, ওয়াই গ্যামেটে থাকে হল্যান্ডিক জিন বা SRY, ঠিক আছে, SRY জিন থাকে। এবার SRY জিন কি তৈরি করবে, SRY জিন তৈরি করবে অ্যান্টি মুলেরিয়ান হরমোন বা মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন, অ্যান্টি মুলেরিয়ান হরমোন বা মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন। ক্লিয়ার? এবার এই অ্যান্টি মুলেরিয়ান হরমোনটা কী করবে, অ্যান্টি মুলেরিয়ান হরমোনটা গিয়ে মুলেরিয়ান ডাক্টকে কী করে দেবে না, নষ্ট করে দেবে, মুলেরিয়ান ডাক্টকে নষ্ট করে দেবে। তাহলে বেঁচে থাকবে কে, শুধুমাত্র উলফিয়ান ডাক্ট। কে বেঁচে থাকলো, উলফিয়ান ডাক্ট। তখন কি হবে, তখন এই মেডুলাটা বা মেডুলাটা এটা কি তৈরি করবে, এ তৈরি করবে শুক্রাশয়। এ তৈরি করবে কি না, শুক্রাশয়। এটা গেল ওয়ান চান্স, যদি ওয়াই ক্রোমোজোম যায় তবে এই ঘটনা ঘটবে। তাহলে মেডুলা তৈরি হবে শুক্রাশয় এবং উলফিয়ান ডাক্ট তৈরি করবে নানা রকম সেকেন্ডারি সেক্স অর্গান, যেমন ভাস ডিফারেন্স হতে পারে বা এই ধরনের যেসব নালীগুলো আছে যেগুলো জননে সাহায্য করে, তাই তো। এবার যদি ওয়াই ক্রোমোজোম না যায়, যদি ওয়াই ক্রোমোজোম না যায়, অর্থাৎ এই ঘটনাটা যদি পুরোটাই না ঘটে, তাহলে এই ঘটনাটা পুরোটাই কী হবে না,
ঘটবে না, তাহলে কি ঘটবে? তাহলে ওয়াই ক্রোমোজোম যদি যায় তাহলে কী হবে? সরি, এক্স ক্রোমোজোম যদি যায় তাহলে কী হবে? এক্স ক্রোমোজোম গেলে কী যায়, তবে কী হবে, তবে সে মুলেরিয়ান ডাককে নষ্ট করবে না, উপরন্তু উলফিয়ান ডাকটার কার্যক্ষমতা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখানে অনেক ঘটনা ঘটে, এখানে ডিএসএসবি বা এরকম অনেক ঘটনা আছে, সেগুলো ক্লাস 12-এ উঠলে তোমরা ভালো করে জানবে। আপাতত এই সিম্পল এই ওয়েটা মনে রাখো যে ওয়াই এক্স গেলে কী হবে, এক্সে এস আর ওয়াই থাকে না, সুতরাং অ্যান্টি মুলেরিয়ান হরমোন বা মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন থাকে না, সুতরাং মুলেরিয়ান নষ্ট হবে না, মুলেরিয়ান থেকে যাবে, মুলেরিয়ান ডাক থেকে যাবে, উপরন্তু উলফিয়ান ডাক নষ্ট হবে। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কর্টেক্স রিজনটা কী তৈরি করবে না, ডিম্বাশয় তৈরি করবে এবং উলফিয়ান ডাকটা নানা রকম সেক্স অর্গান তৈরি করবে। ক্লিয়ার? এই হলো আমাদের বা মানুষের বা হিউম্যানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, যেহেতু মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কে ভূমিকা বেশি পালন করছে, কারণ আমরা এক্স উপস্থিত বা ওয়াই উপস্থিত কি ওয়াই অনুপস্থিত, অর্থাৎ সম্পূর্ণটা নির্ভর করছে কার উপরে না, ওয়াইয়ের উপরে, তাই তো? সম্পূর্ণটা কিসের উপর নির্ভর করছে? ওয়াই ক্রোমোজোমের উপরে। সেই জন্য আমরা বলতেই পারি যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, তার জন্য সম্পূর্ণ দায়ী তার পিতা, মাতার কোনো ভূমিকায় থাকে না। কেন মাতার কোনো ভূমিকা থাকে না? কেননা আমরা একটু আগেই জানলাম মাতার থেকে এক্স, পিতার থেকে এক্স ওয়াই, আর সন্তান ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণ ভূমিকা কার থাকবে? কারণ এর থেকে তো সর্বদা এক্সই আসবে, কিন্তু এর থেকে এক্স আসতে পারে বা ওয়াই আসতে পারে। যদি ওয়াই যায় তবেই সে কী হবে, মেল, আর যদি এক্স যায় তবে সে কী হবে, ফিমেল, তাই তো? যদি পিতার থেকে ওয়াই আসে তবেই সে ছেলে হবে, আর যদি পিতার থেকে এক্স আসে তবেই সে মেয়ে হবে। সম্পূর্ণ দায়িত্ব বর্তাচ্ছে কার উপর না, পিতার উপরে বা ছেলের উপরে, তাই না? পুরুষের উপরে। পুরুষই নির্ধারণ করবে সে ছেলে হবে, তার সন্তান ছেলে হবে কি তার সন্তান মেয়ে হবে। আর যেহেতু পুরুষের ক্রোমোজোমটা দুই প্রকারের আছে, সেখানে এক্সও আছে ওয়াইও আছে, সেজন্য একে কী বলেছিলাম আমরা, হেটারো গ্যামেটিক মেল। আর এই সম্পূর্ণ নির্ভর করছে যেহেতু পুরুষের উপরে, এই পদ্ধতিটাকে বলা হয় হেটারোগ্যামেটিক মেল প্রসেস। ক্লিয়ার? অর্থাৎ এরপরে এই ভুল যেন না হয় যে কোনো মহিলার বারবার কন্যা সন্তান জন্ম হচ্ছে, কিন্তু আমরা সেক্ষেত্রে মাকেই দোষারোপ করছি, এটা কিন্তু একদম করা উচিত নয়। তাহলে মায়ের কোনো ভূমিকাই থাকে না পুরুষ সন্তান জন্মানোর জন্য। পুরুষ সন্তান জন্মানোর জন্য ভূমিকা পালন করে থাকে কে না, বাবা বা পিতা। সো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা সকলের মাথায় ঢুকেছে। সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান বা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সবার ভালো করে বুঝতে পেরেছো। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা ছোট্ট কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমাদের জন্য। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা, গুড বাই, টেক কেয়ার।